নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো দই বড়া। দই বড়া করার জন্য এখানে আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। বিউলির ডালগুলোকে আমি 10 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই দেখুন, ডালটা ভিজে কেমন হয়ে গেছে, এই যে এইরকমটা হয়ে গেছে, নরম হয়ে গেছে, ডালটা জোড়া ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার আগে এই যে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। ঝরিয়ে আমি যেতে দিয়ে দেব। ডালটা বেটে নিয়েছি, এই দেখুন এরকম হয়েছে, একদম মিহি হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। নামিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব গোটা মৌরি। এখন আমি এটাকে এই যে হাত দিয়ে ধরে এইরকম করে ফেটিয়ে নেব ভালোভাবে। এই যে দেখুন, ডালের বাটাটা ফেটানো হয়ে গেছে। এখন দেখব সঠিক হয়েছে কিনা। সঠিক হয়েছে কিনা সেটা বুঝবো কি করে? তার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। আর এই যে এই অল্প একটু ডালের ফেটানো ডাল আমি জলে ছেড়ে দেব। এই যে দেখুন, জলে ভেসে উঠেছে ডালটা, তার মানে ডালের বাটাটা ফেটানোটা ঠিকঠাক হয়ে গেছে। এই দেখুন ভাসছে, দেখছেন তো? এবার এটা থাক এভাবে। এবার কড়াতে তেল গরম বসিয়ে দিই। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু আমরা বেশি গরম করব না, খুবই হালকা গরম করব, না হলে তেলটা বেশি গরম হয়ে গেলে বড়াগুলো ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এইভাবে দিয়ে দেব। এই যে ডালের বড়াগুলো একটা সাইড উল্টিয়ে দেখবো আমরা কেমন হয়েছে। এই যে আলগা করে দিয়েছি নিচ দিক থেকে। এখন আমি উপর থেকে এই যে এইভাবে একটু একটু করে তেল দিয়ে দেব, তবে দুটো সাইড ভালোভাবে হয়ে যাবে। দিয়ে দিয়েছি। এই যে দেখুন, ডালের বড়াগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। এই যে দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে দেব। এই যে আমি এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন, সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। যে জলটা নিয়েছি সেই জলটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু বেশি নুন, আর দিয়ে দেব 2 চামচ চিনি। একটু চিনিটা বেশি দিলাম, আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন। চিনিটাকে গুলে নিচ্ছি। চিনি আর নুনটা গলে গেছে। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলোকে। আর এইভাবে চামচ দিয়ে চেপে চেপে দেব। এবার এটার বড়ার টেস্টটা আরেকটু বাড়াবার জন্য আমি আরেকটু উপকরণ এর সঙ্গে অ্যাড করব।
ভেজে রাখা বড়ার কড়াইটা থেকে তেলগুলো তুলে নিয়ে আমি তাতেই দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দেব গোটা সর্ষে আর গোটা জিরে। এটাকে একটু ভেজে নিয়ে আর একটু ভেজে নেব। এখন দিয়ে দেব কারি পাতা। ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে ডালের বড়ার জলটার সঙ্গে মিশিয়ে দেব। এই যে কড়াতে আমি ফোড়নটা দিয়ে দিলাম কারি পাতা, সর্ষে, জিরের। এইটা দেওয়ার জন্য বড়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি একটা চাটনি রেডি করে নেব। রেড চাটনিটা রেডি করব। তার জন্য আমি করব, প্রথমে চিনিটাকে কড়াতে এইভাবে লাল করে ভেজে নেব। চিনিটাকে এইভাবে করার জন্য চাটনির কালারটা সুন্দর লাল হবে। এখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাকে এখন আমি এইভাবে হাত দিয়ে চটকিয়ে নিয়ে এই জলটাকে চিনির মধ্যে দিয়ে রেড চাটনিটা করে নেব, তেঁতুলের চাটনি। এই যে হয়ে গেছে, এটাকে ছেঁকে নেব। এই যে দেখুন চিনিটা এইরকম লাল লাল হয়ে গেছে। যখনই এইরকম কালারটা আসবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিব আর দিয়ে দেব সামান্য একটু জল। এই যে দেখুন লাল হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব তেঁতুলের কাঠটাকে। এই যে ছেঁকে দিয়ে দেবো। এখন এতে দিয়ে দেবো আমি নুন, 1 চামচ নুন। এখন দিয়ে দেব বিট নুন, ওটা আমি দিয়েছি নর্মাল নুন যেটা হয় সেটা, আর এখন দিয়ে দিয়েছি বিট নুন। আর দিয়ে দেব একটু ভাজা মশলা। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু চাট মশলা। এবার চাটনিটা যতক্ষণ না ঘন হচ্ছে, জলটা যতক্ষণ না ঘন হয়ে রেডি হচ্ছে চাটনির মতো, ততক্ষণ এটাকে জাল করতে হবে। চলুন ততক্ষণে গ্রিন চাটনিটা বানিয়ে ফেলি। দেব আমি ধনে, পুদিনা পাতা, এই যে আদা, আর 3 টুকরো আদা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা আর পুদিনা পাতাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন আর 1 চামচ চিনি। এবার এটাকে আমি পেস্ট করব। তার আগে করব এতে আমি 2 টুকরো বরফ দিয়ে দেব, কারণ সবুজ চাটনি যেহেতু, বরফ দিলে কালারটা সবুজই থাকবে। আমি একটু বরফের টুকরো দিয়ে দিলাম। এখন আমি এটাকে পেস্ট করে নেব। এই যে রেডি হয়ে গেছে আমাদের গ্রিন চাটনি।
এখন এতে আমি গ্রিল চাটনিতে একটু একটু লেবু রস দিয়ে দেবো। গ্রিন চাটনিটা এই যে একদম রেডি। এই দেখুন চাটনিটা একদম রেডি হয়ে গেছে, কতটা ঘন হয়েছে দেখুন। বেশ, এবার এটাকে নামিয়ে দেব। এতে দিয়ে দেব আমি নুন, হাফ চামচের থেকে একটু বেশি, আর দিয়ে দেব এই যে বিট নুন। দিয়ে দেব চিনি। চিনিটা আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এবারে এতে দিয়ে দেব আমি বরফের টুকরো। বরফের টুকরোগুলো দিয়ে দিয়েছি। বরফের টুকরোগুলো দিয়ে দিলে দইটা পুরো ক্রিমের মতো হয়ে যাবে, দইটা ফেটে জল হয়ে যাবে না। এই যে এটাকে ভালোভাবে এরকম করে ফেটিয়ে নেব। এই যে দেখুন দইটা সম্পূর্ণ ফেটানো হয়ে গেছে। বরফটা দেওয়ার আরেকটা কারণ, দইটা যতটা ঠান্ডা থাকবে চিনি কম দিলেও মিষ্টি ভাবটা লাগবে। এখন আমি বড়ার ঢাকনাটা সরিয়ে দিয়ে, যে বড়াগুলো কি সুন্দর দেখুন ফুলে গিয়ে হয়ে গেছে। আলতো হাতে এইরকম করে জলটা করে দিয়ে আমি এই যে দইয়ের মধ্যে দিয়ে দেব। আমার ওই বাটিটা ছোট হয়ে গেছে, তাই আমি আরেকটা বড় বাটি নিয়ে নিয়েছি। বড়াগুলো সম্পূর্ণ এইভাবে দিয়ে আমি আরো 30 মিনিট ভিজিয়ে রাখবো। এইভাবে রেখে দেব 30 মিনিট, ফ্রিজে রাখবো। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটাকে আমি পরিবেশন করব। জি এইভাবে। এতে দিয়ে দেব সবুজ চাটনি, দিয়ে দেব রেড চাটনি, আর দিয়ে দেব একটু ভাজা মশলা। আর ঝুরি ভাজা দিয়ে সার্ভ করব। দিয়ে দেবে 1 চুটকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটা।